চলে এসেছি আরও একটা অসাধারণ চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এই চিকেন রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, আর বানানো কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো যেটা প্রথমেই করেছি, ফ্রাইং প্যানটা একটু গরম করে অল্প একটু তেল দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা চিকেনটা কিন্তু এখানে আমি স্কিন সমেত নিয়েছি, আর যার মধ্যে বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি অল্প একটু নুন। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে চিকেনটা একটু ফ্রাই করে নেবো, খুব বেশিক্ষণ না, মোটামুটি 3-4 মিনিট ম্যাক্সিমাম। তারপরে চিকেনটাকে এইভাবে আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা কড়াই বসাচ্ছি, সেটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু 2টো এলাচ দিয়েছি থেঁতো করে। ব্যাস, দেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের উপরে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়। তো পেঁয়াজটা যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব, যার জন্য দেখো এখানে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর নিয়েছি দারচিনি। এটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এখানে একটু ভেঙে দিচ্ছি, বড় বড় সাইজ ছিল বলে দারচিনিগুলো, তো ভেঙে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি। তো ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে দেখো এটা একটু গুঁড়ো হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে রাখছি। এবার যাব যে পেঁয়াজটা ভাজছিলাম, তো পেঁয়াজটা একটু হালকা হালকা পুড়ে গেছে, কোনো ব্যাপার না। তো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। আমি কিন্তু শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, চেষ্টা করি কাঁচা লঙ্কা দেওয়ার, কিংবা আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ইউজ করি। তো যাই হোক, সেটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আর যার মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে যে মশলাটা একটু আগে বানিয়েছিলাম সেটা দিলাম, আর সামান্য একটু নুনও আমি এখানে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। গ্যাসটা এই মুহূর্তে মিডিয়াম ফ্লেমে আছে, অল্প অল্প জল দেব, আর এইভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো কালার কিন্তু অল্প অল্প করে চেঞ্জ হতে শুরু করবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে বেশ কিছুটা ধনে পাতা কুচি এটার মধ্যে আমি দিয়ে দিলাম, সেটাও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দেবো, অবশ্যই যে তেলটা আছে সবটা মিলিয়ে। তো দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো চিকেনের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা কালার অলরেডি এসে গেছে। তো এটাকেও কিন্তু আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করছি, দেখো কত সুন্দর একটা রং এসে গেছে। তো যাই হোক, এরপরে আমি যেটা করব, এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করব, যেহেতু চিকেনটাকে সেদ্ধ করতে হবে। খুব বেশি জল অ্যাড করব না, কারণ অলরেডি চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে। তো যাই হোক, যতক্ষণ সময় লাগবে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসে গেছে। রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে, এরপরে একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, এটাকে একটু মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচি ইউজ করতে পারো, সেটা তোমাদের চয়েসের উপর নির্ভর করে, যেহেতু ঝাল হয়ে যাবে বলে আমি দিলাম না, গোটা সমেতে দিলাম। তো এরপরে ঢাকা দিয়ে আমি 2 মিনিট এইভাবে রেখেছিলাম, গ্যাসটা অফ করে। তো হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো কেমন হলো জানিও, আর অবশ্যই পাশে থেকো এরকম নতুন রেসিপি